হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিলা রায়। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অ্যানাদার নিউ বলো। আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা নতুন বলো নিয়ে আসছি। তো নতুন বলো কেন সেটা অবশ্যই বলবো। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তারপর আমাদের সবার ভিডিও তোমরা দেখো। তো আজকে হচ্ছে আমার দুপুর, আজকে সকালে একটু মানে বাইরে বেরিয়েছিলাম, কাজ ছিল, সেখান থেকে আসতে আমার দেরি হয়ে গেছে, বুঝেছো? দেরি হওয়াতে ঘরের কাজ করতে প্রচুর দেরি হয়ে গেছে। তো কি করব, ছেলেকে দিয়ে চাল মাপিয়েছি, চাল মাপিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে গেছি। কারণ বাইরে গেছিলাম, বাইরে জামা কাপড় পরে চালের দামটা আমি ধরি না। আমি মানে চালের দামটা ধরার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করি, যেটা হয় আর কি মনে খুঁতখুঁতি। তো ছেলেকে দিয়ে চাল মাপালাম, চাল মাপিয়ে নিয়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়ে চান করেছি, চান করে পুজো আর্চা দিলাম। পুজো আর্চা দিয়ে দেখো শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে মাথা আশ্রয়নি, কারণ শ্যাম্পু করে মাথা আশ্রয় না আমার চুলগুলো মনে হয় শোকায় না তাড়াতাড়ি, চুল পেঁচিয়ে যায়, ঠিক আছে? সেই কারণে শ্যাম্পু করে আমি মাথা আশ্রয় না। তো এখন রান্না করতে এসেছি, ভাতও প্রায় হয়ে গেছে। এতক্ষণ ভাতটা ছেলেই দেখাশোনা করছিল, তো ভাত অনেকটাই হয়ে গেছে। তো আজকে যেটা রান্না হবে সেটা হচ্ছে এই দুটো উচ্ছে দেখছো, মানে মোটা মোটা করে চাকচাক করে কেটে ডুবো তেলে ভাজা করব। আর ভেন্ডি দেখছো, ভেন্ডিটা কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করব। আর করব হচ্ছে চিকেন। বাবা গাইস, চিকেনের যা দাম কি বলবো, 130 টাকায় 500 চিকেন আনা হয়েছে, মাত্র 7 পিস। তো আজকে নিয়েও বললাম কেন, সেটা কারণ হচ্ছে আজকে চিকেনটা আমি একটু অন্যরকম করে রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে দেখো কিছু সবজি এখনও কাটা হয়নি, আমি চটপট একটু সবজিগুলো কেটে নিই। আর সবজি কাটছি সেটা দেখাতে পারলাম না। তো সবজিগুলো কেটে আমি সমস্ত কিছু গুছিয়ে ফিরে আসি, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? তারপরে গাইস জানো আরও দেরি হয়েছে কেন? সবজি কাটছি এখন, আমি মশলাটা করে নিচ্ছি আগে। দেরি হয়েছে, বাইরে কাজে গেছি একটু, সেখান থেকে আসার সময় আবার বাজার করে এসেছি। ঘরে কোনো মশলা ছিল না, সমস্ত মশলা এনে আবার গোছালাম, আমি আর ছেলে মেয়ে গোছালাম। আর মশলা কিনতে গেলে মোটটা কথা হলো পয়সা শর্ট। তাও গাইস চিন্তা করা যায়, 500 মাংসের দাম 130 টাকা। আমি তো জাস্ট আর নেই, কি করবো বলো? খেতে তো ইচ্ছে হয়, তাই খেলাম। রাইস চিকেনটা অন্যরকম করে রান্না করবো। চিকেনটা তার জন্য প্রথমে লঙ্কা পুড়িয়ে নিলাম, আর মাংসতে লবণ হলুদ লঙ্কা দিয়েছি, আর একটু শুকনো তেল দিয়ে দেবো। এই শুকনো লঙ্কা পুড়িয়েছি না, তা কাশি হয়ে যাচ্ছে। আর এখানে উচ্ছে আর আলুর মধ্যে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার কড়াইতে নিয়ে পাশে উচ্ছেটা ভেজে নেব, আর ওই পাশে চিকেনটা কী করবো সেটাই রেখে থাকবো। আলুতে লবণ দিয়ে মাখিয়ে রাখলাম যাতে আলুর থেকে জলটা বেরিয়ে যায়। এবার হচ্ছে চিকেনটা কী করে রান্না করে সেটাই হচ্ছে মূল কথা। আর এদিকে উচ্ছেটা খুব কড়া করে ভাজবো না, লাইট করে ভাজবো। আর উচ্ছে কড়া করে ভাজলে আমার খেতে একদম ভালো লাগে না। তো সেই কারণে আমি আমার পছন্দের উচ্ছে রান্না করি। আর উচ্ছে ভাজা গন্ধেতে আমি সত্যিই পাগল হয়ে গেছি। আর সবজি বাজার করতে গিয়ে গায়ে আজকে কী হয়ে গেছিলো আমি নিজেও জানি না। তো তেল দিয়ে মাংসটা মাখাবো। লঙ্কাটা পোড়া হয়ে গেছে, লঙ্কাটা মশলা দিয়ে দিতে। এবার হচ্ছে আজকে চিকেনটা আমি একটু হালকা করে একটু পুড়িয়ে নেব, বুঝলো? অনেকটা হচ্ছে চিকেন তৈরি। তো চিকেন অন্য সময় তেলে ভেজে রান্না করি বা কাঁচা মশলার মধ্যে কষিয়েও রান্না করি। তো আজকে একটু অন্যরকম রান্না করছি। এইভাবে চিকেনটা আমি একটু স্লো করে, মানে এই চাকুটা গরম করে নিলাম, চাকু বা যাই বলে না কারণ সঠিক জানি কী বলে, এটা গরম করে নিলাম। এবার চিকেনটা আমি হালকা হালকা করে পুড়িয়ে নেবো একটু। দেখো গাই, ছেলের মন ভরেনি, এই 7 পিস মাংস দেখে ছেলের মন ভরে বলো? তো আমি কিনতে গিয়ে আমি একটু বোকা বোকা হয়ে গেছিলাম। তো বাড়িতে এসে সবাই বলছে মাছে নিয়ে আসতে পারতে, একা একা যখন বাজার করতে গেছিলো মাছে নিয়ে আসতে পারতো। তারপর ভাবলাম হ্যাঁ সত্যি মাছ আনলে অনেক মাছ হতো, কিন্তু চিকেন রান্নাতে একবেলা হবে আর একবেলা হবে কিনা সন্দেহ। কম করে খেতে হবে। ছেলের মন খুশি হয়নি, হাজব্যান্ডের মন খুশি হয়নি।
তো গাইস এইভাবে হালকা করে পুড়িয়ে নেবো, খুব বেশি পোড়াবো না, এই পিঠ ওপিঠ করে আমি একটু জাস্ট হালকা করে পুড়িয়ে নেবো, ঘুরিয়ে নেবো। কারণ চাটুটা তো বড়ো আর হচ্ছে ওভেনটা ছোটো, একটু ঘুরিয়ে আগে পিঠের সামনে পিছিয়ে করে একটু ঘুরিয়ে পুড়িয়ে নেবো। তো গাইস এবার একটু হালকা করে মানে পোড়া হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো, হালকা করে উল্টে দেবো। তো আমার একটু দেওয়া না বেশি হয়ে গেছে, তোমরা একটু কম করে দিও, আমি বুঝতে পারিনি। হালকা করে আমি পুড়িয়ে নিলাম। তো এইভাবে সবকটা মাংস আমি সবগুলো মাংস পুড়িয়ে যত ভেবেছিলাম ততটা হালকা করে পুড়িয়ে নিলাম আর রান্না করছি। আর মশলা হিসাবে কী নিয়েছি সেটা আমি তোমাদের দেখাচ্ছি। শুকনো লঙ্কা পোড়া নিয়েছি, যেহেতু আমার 500 গ্রাম মাংস তাই আমি 3টে শুকনো লঙ্কা পুড়ে নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, সামান্য একটু ধনে নিয়েছি, একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ আর অর্ধেক টমেটো নিয়েছি। আর নিয়েছি 3টে লাল কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা কম দেবো, যেহেতু মশলা আমার কম, মাংস আমার কম, মাংস অনুযায়ী মশলা। তো চলো মাংস পোড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দেবো চিনিটা দিলে কী হয় কালারটা সুন্দর আছে। দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব। গাইস আলু দিয়ে মশলা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা বা পুড়িয়ে রাখা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, বেশ 5 মিনিট ধরে কষাবো। তারপরে যে গরম জল করেছি গরম জলটা দিয়ে দেবো। তো এখানে মাংস কষা, তারপর আমার যে বাসনগুলো আছে সেগুলো গুছিয়ে তারপরে আমি ফিরে আসছি সাথে সাথে। তো গাইস চিকেন রান্না আমার কমপ্লিট, সিলিন্ডার থেকে অফ করে দিই। তো চিকেন রান্না কমপ্লিট। আর যে চিকেনে গেল আমাদের বাড়িতে বেশি তেল দিয়ে রান্না করলে খেতে আমার ছেলে মাত্র 10 বছর বয়স পছন্দ করে না। ওপর দিয়ে যদি তেল ভাসে না ও চিকেন খাবে না, আর চিকেনের ঝোলটা খেতে খুব ভালোবাসে। তো বেশি ঝোল করিনি, হালকা একটু ঝোল করলাম যেহেতু এক তরকারি। এবার তরকারিটা খেতে কেমন আছে সেটা অপেক্ষায় আছি। চলো গাইস উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার খাবো আসল জিনিস। দেখি সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। ও খেয়ে দেখি কিরকম লাগছে, তারপরে তোমাদেরকে অবশ্যই জানাবো। দেখো দেখেছো, বললাম না 5 পিস মাংস আর থাকবে না রাতের জন্য, রাতে আবার কিছু একটা করতে হবে। অনেক দিন পর আজকে আমরা আলু খাচ্ছি, জানো তো আলুর যা দাম, বাকি আলু আর খাওয়া যাবে না। গাইস খাচ্ছি, একটা নতুন করে রান্না করেছি, নিজের মন থেকে করেছি, তাই নিজের মন থেকে করেছি, প্লাস কাউকে দেখেছি, সবটা মিলেমিশে আর কি শিখেছি। আলুটা সুন্দর সেদ্ধ আছে, একটু গরমও আছে। গাইস শুকনো লঙ্কা পোড়া দিয়েছিলাম, পুড়িয়ে মশলাটা করেছি, চিকেনটা পুড়িয়ে নিয়েছিলাম। মানে চিকেনটাতে একটা তন্দুরি একটা মানে গন্ধ আসছে, যেটা স্মেল বলা হয়। এত সুন্দর খেতে হয়েছে, তার মধ্যে গরম মশলা দিয়েছি, চিকেন মশলা দিই, এত সুন্দর খেতে হয়েছে যাই ঝোল খেয়ে বোঝা যাচ্ছে। তো তোমরা সবাই একবার ট্রাই করে দেখতে দাও চিকেন খেতে কিরকম লাগে। আমার কাছে তো জাস্ট খুব ভালো লাগে। আর চিকেনটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর জুসি চিকেনটা। দেখো দাম একটু বেশি হলে কি হবে, কিন্তু জুসি কিন্তু চিকেনটা। আমি যেভাবে রান্না করলাম তোমরা ঠিক সেইভাবে রান্না করবে। চিকেনের পরিমাণ বুঝে মশলা নেবে, ঠিক পুড়িয়ে ওইভাবে পুড়িয়ে হালকা পোড়াবে, বেশি পোড়াবে না। দারুণ লাগে, দারুণ লাগে। লাভ ইউ চিকেন, লাভ ইউ।